সমন্বয়কদের ব্যাংকে কোটি টাকা, অথচ ভালো নেই উত্তরবঙ্গবাসী। তিস্তার 40টা গেট খুলে দিয়েছে ভারত। তিস্তার পানি 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা বন্যায় প্লাবিত। শাহবাগে ত্রাণের টাকা সমন্বয়করা কি করবে? উত্তরবঙ্গের বন্যা কি বন্যা নয়, নাকি উত্তরবঙ্গের বন্যাকে বন্যা বলা যায় না? মূলত উত্তরবঙ্গ বরাবরই বৈষম্যের শিকার। উত্তরবঙ্গে চোখ সহজে পড়ে না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য টাকা তুলে সেই টাকা ব্যাংকে রাখার কোনো যুক্তি আছে কি? আজ কোথায় কোথায় মানবতার ফেরিওয়ালাগুলো? ভাইরে, বাংলাদেশের সম্পদ যে যখন সুযোগ পেয়েছে লুটে পুটে খেয়েছে। আমরা জনগণ শুধু খেতে পারি না। ভাবছিলাম দেশ মনে হয় পরিবর্তন হবে, কিন্তু কিছুই না। যে লাউ সেই কদু। বন্যায় ভাসছে উত্তরবঙ্গ। বারবার কেন উত্তরবঙ্গের মানুষ অবহেলিত হয়? যাই হোক, সবাই এগিয়ে আসুন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। তিস্তার পানি 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা বন্যায় প্লাবিত। শাহবাগে ত্রাণের টাকা সমন্বয়করা কি করবে? উত্তরবঙ্গের বন্যা কি বন্যা নয়, নাকি উত্তরবঙ্গের বন্যাকে বন্যা বলা যায় না? মূলত উত্তরবঙ্গ বরাবরই বৈষম্যের শিকার। উত্তরবঙ্গে চোখ সহজে পড়ে না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য টাকা তুলে সেই টাকা ব্যাংকে রাখার কোনো যুক্তি আছে কি? আজ কোথায় কোথায় মানবতার ফেরিওয়ালাগুলো? ভাইরে, বাংলাদেশের সম্পদ যে যখন সুযোগ পেয়েছে লুটে পুটে খেয়েছে। আমরা জনগণ শুধু খেতে পারি না। ভাবছিলাম দেশ মনে হয় পরিবর্তন হবে, কিন্তু কিছুই না। যে লাউ সেই কদু। বন্যায় ভাসছে উত্তরবঙ্গ। বারবার কেন উত্তরবঙ্গের মানুষ অবহেলিত হয়? যাই হোক, সবাই